শরণাগত ভজনব্রত চিরপালন চরণম শরণাগত ভজনব্রত চিরপালন চরণম সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম সচরাচর করুণাকর নিখিলা শিব দলনম সচরাচর করুণাকর নিখিলা শিব দলনম শুভদোদয় দিবসে বৃষ রবিজা নিজ দয়িতম শুভদোদয় দিবসে বৃষ রবিজা নিজ দয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। জগৎগুরু প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्रील गुरु महाराज जी की जय। दशमदस्थान आचार्य वैष्णव वैष्णवी वृंद की जय। भजनानंदी भक्तवृंद की जय। समागत भक्तवृंद। श्री श्रीला सच्चिदानंद भक्तनाथ ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि पंचम परिच्छेद देवांतरे स्वातंत्र ज्ञानापराध। एक चीज है जैसे अभी आपने बताया था निर्माल्य, तो निर्माल्य वो चरण में नहीं देना है ना। নির্মাল্য দেবদেবীকা চরণ মেনে দেন। প্রশ্ন হচ্ছে যে যদি কৃষ্ণের নির্মাল্য বা প্রসাদ হয় সেটা কি দেবদেবীর চরণে দেওয়া যায়, এটা বলতে চাইছেন তো? ভগবানের নির্মাল্য মানে প্রসাদ, অর্থাৎ ভগবান একটি মালা পরেছেন, ভগবানের হাতে একটি ফুল ছিল বা চরণে একটি ফুল ছিল, সেইটা দাস দাসীগণ কোথায় রাখবেন? মাথায় রাখবেন, তারা পায়ে পড়তে দেবেন না। ভগবানের প্রসাদ, ভগবান তাদের ঈশ্বর, অতএব তারা সেইটা মস্তকে রাখবেন, সম্মান করবেন, প্রসাদ রূপে নেবেন। যখন দেবদেবীকে মালা পরানো হচ্ছে, কৃষ্ণের প্রসাদ মালা গিয়ে এদিকে লক্ষ্মী দেবীকে দেওয়া হচ্ছে, ব্রহ্মাজিকে দেওয়া হচ্ছে, শিবজিকে দেওয়া হচ্ছে, চতুষ্ষণকে দেওয়া হচ্ছে, তারা ভগবানের প্রসাদ রূপে আনন্দ করে সেইটা গ্রহণ করবেন যে ভগবান আমার প্রতি প্রসন্ন হয়েছেন, তাই তার প্রসাদী মালা নির্মাল্য আমাকে দান করেছেন। কোথায় রাখবেন? মাথায় রাখবেন, গলদেশে রাখবেন। সেটা পায়ে কি করে? তারা নেবেনই না। অতএব দেবদেবীর পায়ে কি ফুল দেবেন? কৃষ্ণের প্রসাদ ফুল তো দেওয়া যাবে, অপরাধ হয়ে যাবে, তো তারা নেবেন না। এরকম হয়েছে না? ভক্ত মনে মনে পুষ্করিণীতে একটা সুন্দর পদ্ম ফুল দেখেছিলেন, সেই পদ্ম ফুলটা মনে মনেই ধ্যানেই ভগবানকে অর্পণ করেছিলেন। পরে একজন দেবীর পূজারী পুকুরে গিয়ে সেই ফুলটা তুলে নিয়েছে, ভাবছে দেবীর পূজা করব। তারপর যখন পূজা করতে বসেছে, সেই ফুল উদ্যত হয়েছে দেবীকে দিতে, তখন বিগ্রহ তখন সঙ্গে সঙ্গে তাকে থামিয়েছে, সর্বনাশ, এই ফুল আমার পায়ে দিবি না, আমার মাথায় দে। কেন না? একজন পরম ভক্ত তিনি অন্তরে মনে মনে ধ্যানে এই ফুলটি দেখে ভগবানের চরণে অর্পণ করেছেন। অতএব এই পুষ্প ভগবানের নির্মাল্য প্রসাদ আমি আমার মাথাতেই রাখতে পারি, পায়ে দিলে সর্বনাশ, অপরাধ হয়ে যাবে, তোর হবে আমারও হবে। সুতরাং দেবদেবীগণ কি করে নেবেন? ভগবানের প্রসাদ স্বরূপ যে বস্তু, সেইটা তারা মাথায় রাখেন, তার নিচে নয়। बोलूं जी, एक और है पॉइंट, ये तो ठीक है कि भगवान को जो हमने फूल अर्पण किया या माला अर्पण किया है वो देवी देवता को हाथ में देंगे या उनके सर पे देंगे, है ना। दूसरा एक है, जैसे मान लीजिए आरती कर रहे हैं ना, जैसे मेरे पास एक थाली वो है, फूल है ना, तो उसमें से मैं कुछ कृष्णचंद्र जी को दिया और कुछ देवी देवता को दिया, वो भी अपराध है ना। थाली में क्या है? फूल है जैसे। that is separate worship of দেবদেবী, স্বতন্ত্র পূজা, স্বতন্ত্র জ্ঞানী পূজা। দেখুন, আপনার কাছে 10টা ফুল আছে, আপনি 6টা নিয়ে কৃষ্ণকে দিলেন, 4টে নিয়ে দেবদেবী নিলেন, তার মানে কি 10-এর মধ্যে 6 কৃষ্ণকে আর 4 দেবদেবী, পৃথক করে দিলেন না?
এইটাই তো স্বতন্ত্র রূপে পূজা। এখানেই বোঝা যাচ্ছে নির্মাল্য দেওয়া হচ্ছে না। জন্য শুদ্ধ ভক্তই একমাত্র, এখানে লেখা আছে দেখুন, তবে যদি শুদ্ধ ভক্ত শ্রীকৃষ্ণ পূজিয়া অন্য দেবে পূজা করে তৎপ্রসাদ দিয়া। কৃষ্ণের প্রসাদ তো দেবদেবীর পূজা, অর্থাৎ পূজা মানে কি সন্তুষ্ট করা। দেবদেবীকে সন্তুষ্ট কিভাবে করবেন? তখন শুদ্ধ ভক্ত এই প্রসাদ, নির্মাল্য, পুষ্প আদি নিয়ে দেবদেবীর হাতে মাথায় দেবেন। ভগবান প্রসাদ, ভগবান কোনো ভোগ গ্রহণ করেছেন, ভগবান কোনো ভোগ গ্রহণ করেছেন অন্ন আদি, সেইটা নিয়ে দেবদেবীকেও খেতে দেবেন, যে আপনারা এই প্রসাদ গ্রহণ করুন। আপনাকে দেয় না? আচ্ছা, আপনি আপনাকে বিচার করে দেখতে পারেন। আপনি মন্দিরে গেলেন, ভগবান কৃষ্ণচন্দ্রের পুষ্প নিয়ে পূজারি আপনার হাতে দিলেন, আপনি কি করবেন? নিয়ে সঙ্গে সঙ্গে মাথায় দেবেন, প্রণাম করবেন, করবেন না? দেবদেবীও তাই, দেবদেবীও তাই করবেন। এই তো এই ইস্কন মন্দিরে এখানে যেতাম, এইখানে এই মিশিগানে একদিন, জানি না, গেছি একটা এমনি, তারপর দেখছি যে শ্রী সাইপাদকে প্রণাম করতে যেতাম, গুরুদেবের গুরু ভাই তো, প্রণাম করতে যেতাম। কি দেখছি আর ঢোকা যায় না, চারিদিকে সব ফুল। কি হয়েছে না কি, ফুলদোল, ফুলদোল উৎসব হয়েছে। ফুলদোল উৎসবে প্রচুর সব মালা ফুল নিয়ে এসে গৌরসুন্দর, নিত্যানন্দ প্রভু, গোপালজি আর রাধাকৃষ্ণ, তাদের সব ফুল মালা সব তুলে নিয়ে দেখছি সব ছড়াচ্ছে, খুব নাচছে, গোল করে ঘুরছে, খুব কীর্তন হচ্ছে। আমরা যেতেই পারলাম না, ওই বাইরে থেকে ছিল সাইপাদকে প্রণাম করে চলে এলাম। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে এই যে মালা ভগবানের গলায় দিয়েছিলেন, সেইটা খুলে নিয়ে এসে ফুলগুলো ছিঁড়ে নিয়ে আপনারা তো ছড়িয়ে এরকম খুব নাচানাচি করছেন, তাই ভগবানের নির্মল ফুল লোকের পায়ে পড়ছে। তারা কি উত্তর দেয় জানেন? বলে এতে খুব আনন্দ হচ্ছে লোকের, এই কত লোক এসছে, খুব কীর্তন করছে, এত লোক এসছে, তাদের এই বছরে এই একটি উৎসবে প্রচুর লোক হয়, অন্যান্য উৎসবের মধ্যে প্রচুর লোক হয়, তারা এই জিনিসটা খুব আনন্দ করে। আবার ওই মায়াপুর থেকে, মায়াপুর ইস্কন থেকে একজন এসেছিল বাঙালি, লাল কাপড় ব্রহ্মচারী, তা তিনি ওইটা করেন আর অ্যাকচুয়ালি, তিনি ওই উৎসবটা, ওই ফুলদোলের ওই রকম ব্যাপারটা করেন। কৃষ্ণের চরণে গলায় যেসব মালা দেওয়া আছে সেগুলো সব খোলা হয়েছে, দিয়ে সেই সব ফুল নিয়ে খুব ছড়াছড়ি, এক একটা কীর্তনের সুরের তালে তালে এগুলো ছড়িয়ে দিচ্ছে, ফুলগুলো কুচিয়ে দিচ্ছে, ওপর দিকে ছড়িয়ে দিচ্ছে, আর সব গোটা পায়ে পড়ে রয়েছে। এ ফুলদল উৎসবটা কার? আবার পরবর্তীকালে আর কাউকে জিজ্ঞেস করেছি, বলে এই সব গোপাল আর গোপগোপী ভাব। আমাদের তো সব গোপগোপী ভাব, আমরা ব্রজ থেকে পড়েছি, আমরা সব গোপগোপী, তা আমরা ওই কৃষ্ণের সঙ্গে ফুল নিয়ে খেলা করছি। এদের ধারণাটা মানে ভুল তথ্য আমি দিচ্ছি না। সেদিন একদিন ভিডিও দিলাম, একজন মডেল মহিলা বসে রয়েছেন, তাকে গিয়ে ইন্টারভিউয়ার জিজ্ঞেস করছে আপনি কোথা থেকে? বলে এমনি তো আমি এখন রাশিয়া থেকে, কিন্তু আসলে আমি ব্রজ থেকে, নিত্য বৃন্দাবন থেকে। নিত্য বৃন্দাবন থেকে কীরকম না, সেখানে কৃষ্ণের প্রতি আমাদের এই জেলাস হয়ে আমরা এখানে পড়ে গেছি, এখন আবার এই কৃষ্ণ কনসাস করে আমরা আবার কৃষ্ণ কনসাস হয়ে আমরা আবার ব্রজে ফিরে যাব। আই এম ফ্রম ব্রজ, নিত্য ব্রজ, এইসব ধারণা। ওই জন্য তারা গোপী সাজছেন, গোপীর ড্রেস হয়েছে। কি বলেন, যে নাম আমরা কখনোই গোপী এই শব্দই আমরা সহজে নিই না লোকের সামনে। দেখেছেন, আমরা এই গোপী এসব কথা বলি, এখন এই কথা আসছে বলে এই শব্দটি নিলাম। আরে এই অনেক উচ্চতর, অনেক উচ্চ মার্গের শব্দ। এনারা সব গোপী সাজছেন কেন না, আমরা সব কৃষ্ণের এরকম গোপী হয়েছি। গোপী ড্রেস বলে একটা ড্রেসও বেরিয়ে গেছে, খুব বিক্রি হচ্ছে দোকানে, ব্যবসাটা ভালোই চলছে। প্রভুপাদের সময় কিন্তু এসব শিক্ষা ছিল না। মায়েরা শাড়ি পরতেন, মাথায় ঢাকা দিতেন, কখনো কখনো মায়েদের পৃথক উত্তরীয় থাকতো। এই যে পরিক্রমার সব দেখা যাচ্ছে না, এই যে আমার কাছে একটা আছে, ব্রজমণ্ডল পরিক্রমার একটি ডায়েরি আছে প্রভুপাদের সময়ের। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, তা তার সেই সময়ে ওই রকম দেওয়া আছে, প্রথমে সন্ন্যাসীগণ যাবেন, তারপর লাল কাপড় ব্রহ্মচারী, তারপর সাদা কাপড় ব্রহ্মচারী, তারপর গৃহস্থ ভক্তগণ যাবেন, তারপর মাতৃগণ যাবেন, মাতৃগণ মাথায় ঢাকা দেবেন, অনেকের পৃথক একটি উত্তরীয় থাকতো। এইভাবে তারা যেতেন। কোথাও লেখা নেই যে গোপী ড্রেস পরে এই মহিলারা সব নৃত্য করতে লেগেছেন। ভালো লাগে, বহু লোক আসছে দেখতে, কম বয়সী মহিলা সেজে গুজে যদি নাচানাচি করেন, তাহলে বদ্ধজীব যারা পুরুষ অভিমানী তারা তো আকর্ষিত হবেই। তারা কি আর কৃষ্ণের আকর্ষণে, কৃষ্ণ নামের আকর্ষণে এসছেন? না, তারা এই রূপের আকর্ষণে, প্রাকৃত রূপের আকর্ষণে এসছেন। অতএব এই যে ফুলদোল উৎসব বলে এরা করছে, এরা বলছে আমরা সব গোপী গোপাল। বুঝতে পেরেছেন? এই বদ্ধ জীবগুলো এরা সব গোপাল হয়েছে আর গোপী হয়েছে, দিয়ে ওই কৃষ্ণেরই চরণে দেওয়া, কৃষ্ণের হাতে দেওয়া কোনো কোনো ফুল আবার কৃষ্ণের মাথায় দেওয়া, বা কৃষ্ণের বড় বড় যেসব মালা, বিভিন্ন রকমের ফুল, সব পদ্ম ফুল, গাঁদা ফুল,
সেইগুলো সব ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে, আর যেতেই পারলাম। মন্দির ওই অনেক বড় মন্দির, ওই দরজা থেকে প্রণাম করে চলে গেলাম। আরেকজনকে বললাম যে এইভাবে আর আসবো না এখানে, আমি কেবল আমার গুরুজিকে প্রণাম করতে এসেছিলাম, শ্রী ভক্তিবেদান্ত স্বামী মহারাজ, তাকে প্রণাম করতে এসেছিলাম, কিন্তু আজকে সামনে গিয়ে প্রণামও করতে পারবো না, এখান থেকে প্রণাম তিনি গ্রহণ করুন এই প্রার্থনা করছি। যেতেও পারবো না, একটি ফুলের পাপড়িতে পা দেওয়া যায় না, এগুলো মাথায় রাখার মতো। তা যাই হোক, তাদেরও সেই রকম সেবা হতে খুব আনন্দ হচ্ছে, প্রচুর লোক এসছে। আমি দেখতাম, তারপর দেখতাম সেই যে বাঙালি ব্রহ্মচারী বলে যার কথা বললাম এসছে মায়াপুর থেকে, দেখতাম সে বলতো, ও বিদেশি কই, বিদেশি কই, সব তো ভারতীয়, বুঝলেন? বিদেশিরা কই, বিদেশি কমে গেছে, সব ভারতীয়, বেশিরভাগ ভারতীয়রা এসছে, এই আইটি ফাইটিতে কাজ করে সব গিয়েছে সেখানে পরিবার নিয়ে। খুব নৃত্য আনন্দ খুব হচ্ছে। ভগবানের ফুল কি আর মাথা কেউ পায়ে দেয়? ছড়াচ্ছে, খেলছে, খুব আনন্দ, গোল করে ঘুরছে, বাপরে, সেই আপনি যদি না দেখেন তো সৌভাগ্যবান। তারপরে আর আমি সেখানে গেলামই না। আমি ভেবেছিলাম এরা বোধহয় পৃথক, ঠিক আছে, অতি সুন্দর বিগ্রহ হয়েছে, ছিল সাঁইবাদের, গিয়ে গুরুদেবের আর এক রূপ বলে প্রণাম করতাম, কিন্তু উপায় নাই, বুঝতে পেরেছেন? সবই তাই, তারা বিগ্রহই মনে করে না, তারা বিগ্রহই মনে করে না। ও ঠিক আছে, সব আমাদের চিত্তের আনন্দের জন্য। এই হচ্ছে রিভাইভিং কৃষ্ণ কনসাসনেস। এই বিগ্রহ ভগবান নন, প্রাকৃত, এদের ধারণা। এবং এইসব দেখে আমাদের চিত্ত পরিবর্তিত হচ্ছে। এইগুলো কিছুই নয়, এই লীলা, পুষ্প, মালা, প্রসাদ কিছুই নয়, এই সবই আমাদের জন্য, যাতে আমাদের হৃদয়ের পরিবর্তনে আমরা কৃষ্ণ কনসাস হয়ে যাই। তাই হয়, এইভাবে অপরাধ করে কখনো কৃষ্ণ কনসাস হয়? আবার এই জিনিসই দেখবেন, একই ধরনের জিনিস, এই সেদিন শ্রী চৈতন্য মঠে আছি, ওই দিক থেকে এইদিকে হেঁটে যাচ্ছি গুরু মহারাজের মন্দিরের কাছে, তখন এরকম দেখা যাচ্ছে 8-10 জন লোক নিয়ে একজন এসছেন, ইস্কন থেকে এসছেন, দেখেই বোঝা গেল, কথাবার্তা শুনে বোঝা গেল তিনি তাদের গাইড। মাথায় নামা বলি, গায়ে নামা বলি। আমি তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি যেই নামের মহিমা, নাম গ্রহণ করেন, নামের মহিমা প্রচার করছেন, আর এইসব লোকদেরকে শ্রী চৈতন্য মঠ দেখাতে এসছেন, খুব ভালো, কিন্তু গায়ে নামাবলি পড়েছেন কেন? নামাবলি ভগবানের নাম, সেখানে লেখা রয়েছে রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ লেখা রয়েছে, আর এই ময়ূরের পুচ্ছ রাখা রয়েছে, ছবি রয়েছে। তা রাধারানীর নাম কি আপনার বস্ত্র? বুঝলেন? রাধারানীর নাম কি আপনার পোশাক, যে আপনি নাম আঁকা, নাম লেখা, লেপ্পা ইত্যাদি 8 প্রকারের বিগ্রহ হন? তার লেখা রূপে, লিখিত রূপে দেবীর নাম রয়েছে, কৃষ্ণের নাম রয়েছে, এনারা কি আপনার পোশাকের অংশ? আপনি তার সেবা করবেন, ছত্র, আসন ইত্যাদি সব নিত্যানন্দ তত্ত্ব। তা না করে আপনি সেই ভগবানের নামকে পোশাক করে, পোশাকের উপরে এঁকে লিখে গায়ে পড়েছেন, এটা কি রকম? তিনি তো চুপ হয়ে গেলেন, কেউ তো এসব জিজ্ঞেস করেনি। তার সঙ্গে যারা ছিলেন তারা দেখলেন, বাবরে, আমাদের যিনি গাইড করে পয়সা দিয়ে নিয়ে এসছি, ইনি ব্রহ্মচারী, হ্যাঁ, ইনি বৈকুণ্ঠ থেকে এসছেন, একে আবার জিজ্ঞেস করছে এরকম একটা লোক। তারা একটু বিমুখ হয়ে গেল কথাটা শুনে। তারা তখন বললো এরকম, এই জিজ্ঞেস করছে, জানে না, জিজ্ঞেস করছে। আর এই ব্যক্তি তখন একটু বুদ্ধি খরচ করে উত্তর দিলেন যে দেখুন, আমি তো আর কৃষ্ণের নাম সবসময়, কৃষ্ণের বলেন দেবীর নাম বলেছেন, আমি আর এখানে বলছি না, তার মুখে তো আর দেবীর নাম হয় না, ভগবানেরও নাম হয়। তখন তিনি বললেন, দেখুন আমার তো সবসময় কৃষ্ণকে মনে থাকে না, যাতে মনে থাকে সেই জন্য আমি পোশাকের উপর লিখে নিয়ে পড়ছি, মানে এই পোশাকটি পড়ছি। দেখুন, আমি তখন তাকে বললাম বিনীতভাবে, দেখুন, আপনাকে কৃষ্ণ, আপনার মনকে কৃষ্ণ শব্দ, কৃষ্ণ নাম মনে করিয়ে দেওয়ার জন্য কৃষ্ণকে আপনি সেবক করতে পারেন না। এইসব কেউ বুঝতে পারে না, যে আমি যাতে মনে রাখতে পারি, আমার মন যাতে সবসময় স্মরণ করতে পারে, সেই জন্য তাকেই আমি পোশাক করে পরে নিয়েছি। এটা কৃষ্ণ সেবা বুদ্ধি নয়, এটা কৃষ্ণকে সেবায় লাগানোর বুদ্ধি। কেন আপনার মন কৃষ্ণ স্মরণ করলো না করলো, এতে এত গুরুত্বের কি আছে? আপনার মনকে আপনি এত গুরুত্ব কেন দিচ্ছেন যে আমাকে সবসময় কৃষ্ণ নাম চিন্তা করতে হবে? অতএব যেখানে খুশি আমি কৃষ্ণের নাম লিখে তাকে বস্ত্র হিসেবে পড়তে পারি। তখন তার কাছে আর উত্তর নেই, তিনি চুপ করে গিয়ে থেমে গিয়ে আবার দেখাতে লাগলেন। কারণ সবার সামনে তো আর এই কথাকে আর গুরুত্ব দিতে পারবেন না, কারণ তিনি গাইড হয়ে এসছেন, তিনি একটা গুরুর মতো ধাম দেখাচ্ছেন, এই ধারণা। আবার আর একজন ব্যক্তি এরকম দেখছিলাম শ্রীবাসাঙ্গনে, আর সামনে সাধারণত সামনে বসে হরিনাম করছি, তিনি এসছেন, খুব হরিনাম করছেন, তার ওই গায়ে ওই নামাবলী।
গায়ে নামাবলিটা কিছুটা আবার আসনের মতো করে নিয়ে বসে পড়েছেন, মানে গায়ে জড়ানো আছে, হয় না একটা চাদর পরলে তো তার উপর খানিকটা বসাও হয়, সেরকম করেছেন। আর তার পাটা রয়েছে ওই নামের উপরে, অর্ধেকটা আসন মতো হয়ে গেছে, অর্ধেকটা গায়ে লাগানো রয়েছে, শীতকালে চাদর জড়া যেরকম হয় সেরকম। আমি তাকে বললাম যে আপনি তো, আপনাকে একটা কথা বলতে পারি? তুমি তো খুব, হ্যাঁ দণ্ডবোধ, হরে কৃষ্ণ প্রভু, এইগুলো তো আছে। তারপর আমি বললাম যে আপনি যে নাম অনুশীলন করছেন হাতে মুখে, সেই নাম কি একদম দেখুন, আপনার পা তার উপরে রয়েছে, আপনার পা রয়েছে এই কৃষ্ণের নামের, দেখা যাচ্ছে এখানে যে নামের আপনি অনুশীলন করছেন, ভজনা করছেন, দেখা যাচ্ছে সেই নামের উপরে আপনি বসে রয়েছেন। তখন আমাকে বললেন, প্রভুজি আপনি যা বলেছেন একদম সত্যি কথা, ঠিক কথা বলেছেন, দেখেছেন, ঠিক কথা বলেছেন, তবে এই বিষয়ে আমি আপনার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। কি আশ্চর্য যুক্তি, নিজেই বলছে আপনি ঠিক বলেছেন, কিন্তু এই বসে আছে ওই সরাই নেই যে ও তাই তো সত্যি ভুল হয়ে গেছে, বা হ্যাঁ খুলে দিই না, আপনি একদম 100% ঠিক বলেছেন, হ্যাঁ, কিন্তু আপনার কাছ থেকে এই কথা আমি একদম শুনতে চাই না, তার ঠিক বলেছেন অথচ শুনতে চাই না। তারপর তিনি আরো যুক্তি দিলেন যে এইটি আমার দীক্ষার সময় গুরুদেব দিয়েছেন এবং বলেছেন সবসময় গায়ে জড়িয়ে থেকে এরকম করে থাকবে। আমি তখন বললাম যে আপনার গুরুদেব আপনাকে এইটি দিয়েছেন নামাবলী দিয়ে, আপনাকে জড়াতে বলেছেন, তাহলে আরো অন্যান্য কথা হলো, আমি আর বিস্তারে যাচ্ছি না। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, কই শিল স্বামীপাদের, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, শিল স্বামীপাদের গায়ে তো কোথাও নামাবলী দেখিনি, অনেক ভিডিও আছে, অনেক আছে তার সব প্রকটকালে, কই নামাবলী তিনি মাথায় জড়িয়েছেন বা নামাবলী গায়ে জড়িয়ে এরা তো দেখা যায়নি, তাহলে এসব এলো কোথা থেকে? তখন তিনি উঠে দাঁড়িয়ে বললেন যে আপনি আমার গুরুদেবের অবমাননা করছেন, আমার গুরুদেব আমাকে এই চাদর দিয়েছেন, আপনি কেন আমার গুরুদেবের, আপনার সঙ্গে কথা বলবো না। আর সবাইকে দৃষ্টি আকর্ষণ করে চিৎকার চেঁচামেচি করে বলতেন, এই প্রভুকে আপনারা থামান, এনার নাম কি, ইনি কোথা থেকে এসেছেন, এনাকে থামান, ইনি আমার গুরুদেবের অপমান করছেন। একটি লোক পাশে বসে কিছু বিক্রি করছিল, সেও একজন ব্রহ্মচারী, পাঁচজত। সেই ব্রহ্মচারী বলল, এরা আসে না কেউ, বেশিরভাগ এসেছে দু একজন, আপনি এরকম বললে তারাও পালিয়ে যাবে, ছেড়ে দিন, ও যা করছে করুক, তাদেরও এই নাম সম্বন্ধে কোনো ধারণা নেই। না না, তখন আমি সেই ব্যক্তিকে বললাম, যিনি এই নামাবলী করেছেন, যে আপনি যাকে গুরুদেব বলছেন তিনি আপনাকে নামাপরাধী সাজিয়েছেন, নামের উপর বসতে বলছেন, নাম পায়ে লাগলে আপনার গায়ে লাগছে না, আপনার বুঝতেই পারছেন না, নামাবলীকে পোশাক করে নিয়ে, পায়ে লাগা তো দূরের কথা, সেই নামের উপর বসা তো দূরের কথা, আপনি পোশাক করে নিয়েছেন, নাম আপনার পোশাক রূপে আসতে পারেন না, বা পোশাকে কোনোভাবে নাম লিখে আপনি পড়তে পারেন না। আমরা ভগবানের কাছে যাই, আমাদের মস্তক দ্বারা ভগবানের বন্দনা করি, নয়, মস্তক ঋষিকেশ বন্দনে ভগবানকে বন্দনা করি মস্তকের দ্বারা, জিহ্বার দ্বারা নামের অনুসরণের প্রচেষ্টা করি, হৃদয়ে একদিন নাম আবির্ভূত হলে জিহ্বায় নাম নৃত্য করবেন, এখন হচ্ছে না, আমরা অনুশীলন করছি, ভগবানের চরণধুলি, ধামের ধুলি মস্তকে নিই, আর আপনি নামকে আপনার পোশাক করে নিয়েছেন। এই বুদ্ধি, এই চাদর যিনি দিয়েছেন তাকে গুরুদেব বলা যায় না, আপনি এখনই সেই গুরুদেবকে গুরুদেব বলা এবং গুরুদেব তত্ত্ব হিসেবে স্বীকার করা পরিত্যাগ করুন। এই গুরু সদ্গুরু নন, ইনি পুতনা, আপনি সেই পুতনা গুরুকে এখনই পরিত্যাগ করুন, এই এখনই শিবা সম্মানে। তখন তো তিনি উঠে রাগারাগি চিৎকার লাফালাফি করতে পালিয়ে গেলেন, বুঝলেন? তা এই হচ্ছে সব ধারণা, ফুল নিয়ে খেলবে, ভগবানের মালা নিয়ে এরকম খেলবে, এই সব লোক দেবদেবী পূজা করে 10টা ফুলের মধ্যে 4টে ফুল দেবদেবীকে দেবে, এও অস্বাভাবিক নয়। আবার ভগবানের নির্মাল্য এখানে যে বলছেন, তবে যদি শুদ্ধ ভক্ত শ্রীকৃষ্ণ পূজিয়া অন্য দেবে পূজা করে তৎপ্রসাদ দিয়া, এটা হবে কি করে? শুদ্ধ ভক্ত কই? শুদ্ধ ভক্ত হলে তিনি করতে পারেন। ঠাকুর মহাশয় একটি কীর্তনে লিখেছেন যে কুলদেবী অন্নপূর্ণা, যখন ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কুলদেবী অন্নপূর্ণা, তার বিশেষ মাহাত্ম্য রয়েছে। কুলদেবী অন্নপূর্ণা তার কাছে যোগমায়া দেবী, আমরা যোগমায়া দেবী দেখি নাই, আমরা মহামায়া দেবী, বিদ্যা সরস্বতী এনাদেরকেই দেখেছি। অতএব শুদ্ধ ভক্ত না হলে তিনি কৃষ্ণ পূজাই করতে পারেন না। কৃষ্ণ পূজা হলে তখন সেই নির্মাল্য দেবদেবীর মস্তকে হস্তে দেওয়া যেতে, বক্ষে দেওয়া যেতে পারে। অতএব যেখানে শুদ্ধ ভক্ত নন সেখানে এই কৃষ্ণ পূজার ছলনা এবং অন্য দেবদেবীর পূজা বা এমনকি তাদের প্রসাদাদি দ্বারা সম্মানের যে ছলনা, এও হয় না। এখানে বলছেন সে প্রসাদ গ্রহণেতে নাহি অপরাধ, সেই রূপ দেবার্চনে নাহি ভক্তিবাদ। আমরা পড়বো আগামীকাল। যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণ পূজা করেন
সেই নির্মাল্য দেবদেবীকে প্রসাদ স্বরূপ দান করেন, তাহলে সেই পূজা, সেই প্রসাদ নেওয়া যেতে পারে। কারণ প্রথমে কৃষ্ণের পূজা হয়েছে, কৃষ্ণেরই প্রসাদ তার দাস দাসী দেবদেবীরা গ্রহণ করেছেন, এবং সেই প্রসাদ আমরা ভক্ত নিতে পারেন। এইখানেই ঠাকুর মশাই বলে দিয়েছেন, শুদ্ধ ভক্ত নাম অপরাধী নাহি হয়, নাম করি প্রেম পায় নামে দেয় জয়। সেই রকম শুদ্ধ ভক্ত হতে হবে। এই নামাপরাধী, নামাবলী পড়া আর ভগবানের ফুল নিয়ে ছুঁড়ে ছুঁড়ে গোপী সেজে, গোপাল সেজে নৃত্যের নামে খেলা করা, এনারা কখনোই শুদ্ধ ভক্ত নন। শুদ্ধ ভক্ত কি? এরা বিদ্ধ ভক্তও নন, এরা ভক্তই নন, এরা ভক্ত বিরোধী। কেন? নামাপরাধী। আচ্ছা, এইটা হচ্ছে কেন? আমাকে একটা প্রশ্নের জবাব দিন। এইগুলো হচ্ছে, এলো কোথা থেকে? প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর তো শেখান নাই, প্রভুপাদের কোনো গণ এই কথা শেখান নাই, কোনো গণের কোনো মন্দির আপনি যাবেন, শ্রী রাধাবাজার গৌরীয় মঠ ছিল ভক্তি স্বরূপ সিদ্ধান্তি গোস্বামী মহারাজের মঠে যেতে পারেন, শ্রী দেবানন্দ গৌরীয় মঠ গৌরীয় বেদান্ত সমিতি নবদ্বীপে যেতে পারেন, শ্রী চৈতন্য সারস্বত মঠ ছিল শ্রীধর গোস্বামী মহারাজের মঠে যেতে পারেন, গৌর গদাধর মন্দির ছিল বন গোস্বামী মহারাজের মঠে যেতে পারেন, ভক্তি সৌরভ ভক্তি সার গোস্বামী মহারাজের সর্বভুজ গৌরাঙ্গ মহাপ্রভুর গৌরীয় মঠ যেতে পারেন, শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের শ্রী গোপীনাথ গৌরীয় মঠ যেতে পারেন, শ্রীমৎ ভক্তি আলোক পরমহংস মহারাজ, শ্রীমৎ ভক্তি সাধক নিষ্কিঞ্চন মহারাজ, শ্রীমৎ ভক্তি কমল অবধূত গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি সারং গোস্বামী মহারাজ, যে কোনো গৌড়ীয় আচার্যের মন্দিরে যান। এমনকি ছিল সাই মহারাজ যেসব ভিডিও আছে সেখানে দেখুন, কোথাও কেউ নামাবলী পড়েছেন? কোথাও কেউ দেবদেবীর পূজা করেছেন? এত তো পত্রাবলী উপদেশামৃত দেখি, কোথাও বলা নেই যে এরকম গৃহপ্রবেশ হলো সেখানে গিয়ে কেউ গণপতির অর্চন করেছেন। কোথাও দেখেছেন? তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, এইসব এলো কোথা থেকে? এখন এলো কোথা থেকে? এই ফুল নিয়ে ছড়াছড়ি খেলাধুলো, হ্যাঁ, এলো কোথা থেকে? এইগুলো এলো বৈষ্ণব অপরাধ থেকে। এই যে বলছেন শুদ্ধ ভক্ত নাম অপরাধী নাই হয়, নাম করি প্রেম পায় নামে দেয় জয়। অতএব তিনি কৃষ্ণ পূজা করতে পারেন। এই নামাপরাধী, ধামাপরাধী, বিশেষত বৈষ্ণব অপরাধী, যেটা নামাপরাধের আবার প্রথম অপরাধ। বৈষ্ণব অপরাধ দুটি ক্যাটাগরিতে পড়েছে, নিজে একটি ক্যাটাগরি ভয়ঙ্কর, আর নিজে আবার নামাপরাধের প্রথম অপরাধ। এই বৈষ্ণব অপরাধের ফলে এনারা প্রথমেই ছিল সাঁইপাদের চরণে অপরাধী। ছিল সাঁইপাদ যে কৃপা করতে এসেছেন সেই কৃপাটি না নিয়ে তাকে বঞ্চনা করে, এই যে সেদিন বললাম যে সন্ন্যাসীর ত্রিদণ্ড দেখা দিল মানদণ্ড রূপে, ব্যবসায় পরিণত করেছেন। সেই ব্যবসা করতে গিয়ে প্রথমেই ছিল সাঁইপাদের অন্যান্য গুরু ভ্রাতাদের অবমাননা করেছেন। ইনি এই করেন নাই, উনি প্রচার করেন নাই, উনি আমাদের আচার্যকে এই বলেছিলেন, ওনার কৃষ্ণভক্তি সম্বন্ধে ধারণা, ভক্তিলাল সিদ্ধ গোস্বামী মহারাজের কৃষ্ণভক্তি সম্বন্ধে ধারণা নেই। এই কথা শুনতে হবে আজকের জগতে। এই সব করার পর প্রথমেই গুরু ভাইদের সব অবমাননা করেছেন, তারপরেই প্রভুপাদকে অবমাননা করেছেন। যেখানে দেখবেন সেখানে এই বস্তু, এই গুরুবর্গের চরণে অপরাধ এবং ছিল সাঁইপাদের এত বড় বড় ভজনানন্দী বৈষ্ণবদের চরণে অপরাধ, তার ফলে এইগুলো সব এসেছে। এরা মহাবৈষ্ণব অপরাধী। এই মহাবৈষ্ণব অপরাধীদের সঙ্গে কখনো কৃষ্ণ ভজন হওয়া দূরের কথা, কোনো মঙ্গল হয় না, বরং বৈষ্ণব অপরাধের ফলে মহারৌরব নরক প্রাপ্তি হয়। কেউ আমার এখানে কোনো শত্রু মিত্র নেই। প্রভুপাদ এবং প্রভুপাদের গণ, তাদেরকে ছাড়া আমরা কিছু জানি না। তারাই আমাদের সব, তারাই আমাদের কুল, তারাই আমাদের পিতা পিতামহ। তাদের অবমাননা হচ্ছে বলে আমাদেরকে এই কথা বলতে হচ্ছে, নইলে এদের কাউকে আমি চিনিও না। কার কোথায় বাড়ি, কে কি করেন, কার কি ক্ষমতা, কার কেমন চরিত্র, কিছুই জানি না। এদের সম্বন্ধে কথা বলার কোনো যুক্তি নেই, কোনো কারণ নেই। কিন্তু কেন আপনারা আমার গুরুবর্গের অবমাননা করবেন? এই বৈষ্ণব অপরাধ হতে হতে এই সব শুরু হয়েছে। হ্যাঁ, গোপী ড্রেস এসছে, নামাবলী এসছে, ফুলদোল উৎসব এসছে, আর যত অপরাধ এসছে। এত দুর্ভাগ্য যে এদের কখনোই সহজে বোঝানো যাবে না। অনেক যদি সব বায়াসনেস, পক্ষপাতিত্ব সরিয়ে রেখে নিরপেক্ষভাবে এনারা কোনোদিন শুদ্ধ ভক্তের সঙ্গ করে বহু শ্রবণ কীর্তন করেন, এই বিষয়ে শ্রবণও করতে হবে, শ্রুত বিষয়ের কীর্তনও করতে হবে। হ্যাঁ, আমি এই কথা শুনে এলাম, ঠাকুর মহাশয়ের শ্রী হরিনাম চিন্তামণিতে এই কথা লেখা আছে, এই বলে তিনি যদি আবার কীর্তনও শুরু করেন, তবে কোনো না কোনো জীবের মঙ্গল হবে। সবাই এটা করতে পারবেন না, এই অপরাধীরা সহজে করতে পারবেন না।